কি হবে কুরবানি কিনতো না আমার আব্বা কুরবানি দিতে আমার আব্বা গরু কিনবো কি কর আমার তো কেউ কুরবানি লইতেছে না দেহি আ করলো নিজরি করতে নি ইয়ো রহিম ভাই তোমরা তুমি কুরবানি কয়জন হইছ শরীক লোন দেবে আমারে না না যথেষ্ট হয়েছে আর লোন যেত না হয়েছে কি আমাদের কে আব্বাস ভাই লোন যে বসায় না না আমরা এমনিতে বেশি হয়ে গেছি যাই জামালা বেশি কি দরকার আছে যাই জামালা করে কম লোকে দিলে কুরবানি দেওয়া সঠিক হইব কারণ আমরা এনে সবাই হই এদের মধ্যে যদি ভালো না একটা গোশ করতে হয় তো সমস্যা হয়ে যাবে বাবা কুরবানি নষ্ট হয়ে যাবে কুরবানি নষ্ট হয়ে যাবে লোন দিতে কি দরকার আছে নষ্ট করার লাগে ঠিক আছে হালাল টাকা লইতেছি কুরবানি ইয়ো তারুকা আরে যে লইলেন না কারণটা কি আরে টিয়া লাইরে সেরা খায় বাইরে থেকে খাই মানে সুদ খায় সুদ ও হ্যাঁ কিও ভাই তারুকা আরে যে লইলেন না হ্যাঁ এই রহিম রে সারি দেওয়ার মাইতে এই 3 লাখ টাকা ঘুষ খাইছে তাহলে এই কুরবানিটা কি সঠিক হইব যত দোষ নন্দ ঘোষ সব দোষ যে আমার উপরে পরে এই বেড়ায় যে বোনের সম্পত্তি মাইরা খাইতেছে এই বেড়া যে লইছি এই কুরবানি কি আমরা হালা লইব আব্বা কুমন্দি কয় কি রে দোষ খালি আমার হ্যাঁ এবারে যে আবাসিক হোটেল চালায় কুরবানি দিতেছে কয়েক বছর ধরে এই বেড়া তখন তখন হালাল হয়ে গেছে গা আমার দোষ খালি হ্যাঁ আর হেলার কুরবানি কবুল লইব কইতে হেলা ব্যাংকের সুদ খায় কি কয় হ্যাঁ সব বেলা খান আমার সই কুরবানিটা হইতো না তখন কুরবানিটা ভাই হ্যাঁ যে করছে কি হ্যাঁ গতবার কুরবানি দিয়ে ভিড় নিয়ে তুই দিচ্ছে হ্যাঁ বাড়াচ্ছে আছে তুই একটা টোরা যদি দিত হ্যাঁটা হইতো আরে হ্যাঁ যে হ্যাঁ কিরছে হ্যাঁ কিরছে হ্যাঁ বোনের সম্পত্তি মাইরা খায় বোনের সম্পত্তি মাইরা খায় হ্যাঁ কুরবানিটা হইতো কি হ্যাঁ কুরবানিটা হইতো না আরে হ্যাঁ কিরছে হ্যাঁ কিরছে হ্যাঁ যে ঘুষ খায় এই হ্যাঁ তো ঘুষ খায় ঘুষ করে কুরবানি হ্যাঁ তো ঘুষ খায় আমারটা বলে হইতো না হ্যাঁ কে হ্যাঁ হোটেল চলায় হ্যাঁ চলায় হোটেল হ্যাঁ বলে কুরবানি দেয় আরে হ্যাঁ বলে কুরবানি দেয় আমারটা বলে হইতো না তো তোরা সবাই গুণ আমাদের না হলে তো কেউ হইতো না না হইতো নাকি তো তোরা কি আমার দিবি আমরা হুজুর লই হুজুরে ফয়সালা দিব আমার কম লস এই ইমাম সাহেব আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম একটা ঝামেলা করে গেছিলাম আমরা তোমরা আবার কি ঝামেলা কও কি ঝামেলা কি সমস্যা ঝামেলা রয়েছে হুজুর হ্যাঁ ওই যে হোটেল চলা হ্যাঁ এই যে হ্যাঁ টিয়া কুরবানি তো হ্যাঁ কয়ার কুরবানি বলে হইব আরে হ্যাঁ ওই যে ঘুষ খায় চারি দেয় যে মানছে রে আচ্ছা। 3 লাখ করে খায় আচ্ছা। আরে হ্যাঁ এদিন গতবারে ও কুরবানি দিচ্ছে এর 2.5 করে ঘুষ দেয় না আচ্ছা। হ্যাঁ আল্লাহ কুরবানি দেয় হ্যাঁ আল্লাহ ওই চপ খায় না এর কুরবানি বলে হইব আর না। হুজুর আঙ্গুর একটা কথা আছে যে হ্যাঁ এই যে আঙ্গুরি চাষায় যে এই চাষায় নিয়া এই প্রতি মাসের ব্যাংকের যে লোন আছে এই লোনের টাকা দিয়া কুরবানি কিনছে তো এই কুরবানিটা কি হইব আমাদের দেশের তোমরা আমাদের কাছে আসছো তোমরা এলাকার মানুষ তোমরা আসছো আমার কাছে আমি খুবই একটা আনন্দিত বোধ করলাম এখন তোমরা শোনো তোমরা কার কুরবানি কবুল হইব বা কারটা হইতো না এটা একমাত্র আল্লাহ পাকি ভালো জানে ঠিক আছে এখন তোমরা কে কি করো ওইটা না কুরবানি প্রথমত কুরবানির প্রথম শর্ত যদি কুরবানি সঠিকভাবে হইতে হয় তাহলে তার টাকা সুদ মুক্ত হইতে হইব এটা হলো প্রথম ধাপ তারপরে তুমি কুরবানি 1 লাখ টাকা দিয়ে দিছো না 1.5 লাখ টাকা দিছো ওইটা না তুমি 1 লাখ টাকা দিয়ে কুরবানি কিনা যদি তুমি 2 লক্ষ টাকা বলো তোমার কুরবানি হইব না বিন্দু পরিমাণ মিথ্যা কথা বললে হ্যাঁ এই কুরবানি হইব না ঠিক আছে এখন তোমরা সবাই আমার তো কথা শোনো এই যেমন ধরো হ্যাঁ খাই বোনের সম্পত্তি মাইরা হ্যাঁ খায় মনে করো ব্যাংকে তো লোন লিয়া ব্যাংকের সুদের উপর টিয়া লিয়া হ্যাঁ খায় ব্যাংকের ইয়ে দিয়া তো হ্যাঁ খায় সরকারি সারি পাইছে ঘুষ লিয়া খায় হ্যাঁ যেমন মনে করো আবাসিক হোটেল চালায় খায় তো তোমরা যে কয়েকজনে আছো তোমরা কারো কুরবানি সঠিক হইব কেননা কুরবানির প্রথম শর্তই যে টাকা হালাল হইতে হইব এখন প্রথম শর্তের দিক দিয়েই তোমরা বাচ্চা হয়ে গেছো তো আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সঠিক বুঝ দান করে আমি আজকে আসি আজানের সময় হয়ে গেছে গা আচ্ছা হুজুর আমরা লাগে দোয়া করি রে বাতিজা তোরা বুঝাইছস আমি তো এবার আর কুরবানি দিতাম না আমরাও দিতাম না কারণ ওই এই টাকাটা আঙ্গুর হালাল দেয়া না সামনের বছর হালাল দেয়া উপার্জন কইরা পরে কুরবানি দিব আল্লাহর সন্তুষ্ট করার লাগিয়া হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কুরবানিটা আল্লাহ কবুল করে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সামনের বছর দিব